স্বাগতম মিস্ট্রিয়ার্স বাংলায়। যথারীতি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকের ভিডিওটিতে আমরা জানব আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ মেরিন বা সেনাঘাঁটির জন্য চায় কিনা সেই সম্পর্কে। আমাদের সাবেক প্রধানমন্ত্রীর অভিযোগ তথা সেন্ট মার্টিনের দখল এবং সেন্ট মার্টিনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটিতে আমরা চেষ্টা করব আপনাদের সেন্ট মার্টিন সহ সমস্ত প্রশ্নের উত্তর দেবার, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। চলুন শুরু করা যাক। সেন্ট মার্টিন দ্বীপ নারিকেল জিঞ্জিরা, নারকেল জিঞ্জিরা, জিঞ্জিরা, জাজিরা, দারুচিনি দ্বীপ বা দেড়দিউসা দ্বীপ হল বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ, মাত্র ৮ বর্গ কিলোমিটার। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। দেশের একমাত্র প্রবাল দ্বীপ নিয়ে সরব দেশি বিদেশি কূটনীতিক টেবিল সহ রাজনৈতিক অঙ্গন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে সেন্ট মার্টিন দ্বীপ চায় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বীপ দিতে অস্বীকার করায় তাকে ক্ষমতাচ্যুত করা হয় বলে দাবি করেন শেখ হাসিনা। যদিও মার্কিন দূতাবাস জানিয়েছে বাংলাদেশের কোনো ভূখণ্ডের উপর দাবি করেন নাই তারা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে। এদিকে বিএনপি বলছে শেখ হাসিনার বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। আবার অনেকে মনে করেন বঙ্গোপসাগরের উপরে কৌশলগত নিয়ন্ত্রণ নিতে মেরিন একাডেমির নামে মার্কিন সেনাঘাঁটি করার কৌশল। দেশ বিদেশের এত বড় বড় রথী মহারথীদের দাবির পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা দেখে সাধারণ মানুষ তথা আমজনতা হিসাবে মনে যে কথা বারবার উদয় হচ্ছে তা হল, আসলে সত্যিটা কি? সেন্ট মার্টিনেই কেন আমেরিকার সেনাঘাঁটি? চলুন জেনে নেই। বিশ্বের ৮০টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৫০টি সামরিক ঘাঁটি আছে। এই সঙ্গে বিভিন্ন রাষ্ট্রে যুক্তরাষ্ট্রের মিত্রশক্তির সামরিক ঘাঁটি আছে। ভৌগোলিক দিক দিয়ে দক্ষিণ এবং দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হচ্ছে বাংলাদেশ। সর্বোপরি ভারত প্রশান্ত মহাসাগরের কেন্দ্রস্থলে অবস্থিত বাংলাদেশ। বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থান সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি স্থাপিত হলে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল সব দিক দিয়েই বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলে মার্কিন আধিপত্য বা ১ নম্বর পজিশন ধরে রাখার জন্য জরুরি। চলুন এবার জানা যাক সেন্ট মার্টিন দ্বীপে সেনা ঘাঁটি সম্ভব কিনা। ভূরাজনীতিতেও এ ভূখণ্ডের গুরুত্ব অপরিসীম। তবে ক্ষুদ্র আয়তন ও প্রাকৃতিক কারণে সেখানে কোনো প্রকার সামরিক ঘাঁটি বা নৌবাহিনীর ঘাঁটি স্থাপন করা সম্ভব নয়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান কে এম আজম চৌধুরী এ বিষয়ে বলেন, সেন্ট মার্টিন একটি অফশোর সমুদ্রতীর থেকে দূরবর্তী জায়গা। এমন অফশোর দ্বীপ থাকার কারণেই সমুদ্র নিয়ে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সঙ্গে মামলায় বাংলাদেশ অনেক বড় সমুদ্র অঞ্চল পেয়েছে। আন্তর্জাতিক সমুদ্র আইনে বলা আছে, কোনো দেশে যদি কোনো অফশোর দ্বীপ থাকে তাহলে সেই দ্বীপ সংলগ্ন সমুদ্র অঞ্চল পাবে ওই দেশ। এ কারণেই সেন্ট মার্টিন সংলগ্ন বড় সমুদ্র অঞ্চল পেয়েছে বাংলাদেশ। বঙ্গোপসাগর অঞ্চলে মোট ৮টি দেশের উত্তরাঞ্চলে আছে ৩টি। এই ৩ দেশ হল বাংলাদেশ, ভারত ও মিয়ানমার। আর সমুদ্রপথে বিশ্বের যে কোনো জায়গায় যাওয়া ও আসার জন্য যে পথ রয়েছে তাকে বলা হয় ওপেন সি। সেন্ট মার্টিন এমন একটি ভূখণ্ড যেখান থেকে বিশ্বের যে কোনো জায়গায় সমুদ্রপথে সহজে আসা যাওয়া করা সম্ভব। তাই এটি একটি গুরুত্বপূর্ণ নৌপথ। আর কৌশলগত দিকে থেকে দেখলে সেন্ট মার্টিনে কেউ অবস্থান নিতে পারলে সেখান থেকে পুরো ভূখণ্ডকে পর্যবেক্ষণ করতে পারবে। এদিক থেকে সেন্ট মার্টিন বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া সেন্ট মার্টিনের যে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রয়েছে তার গুরুত্ব অনেক। আমাদের পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ দ্বীপ এটি। অফশোর দ্বীপ হওয়ায় গভীর সমুদ্র থেকে মাছ আহরণ করে প্রথমে সেখানে সংরক্ষণের পর মূল ভূখণ্ডে আনার সুযোগ রয়েছে। তবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং সাবেক রাষ্ট্রদূত শহীদুল হক বলেন, সেন্ট মার্টিন একটি গুরুত্বপূর্ণ দ্বীপ। কৌশলগত দিকে থেকেও এ অঞ্চল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আর সেন্ট মার্টিন একটি প্রবাল দ্বীপ যা ৯ কিলোমিটার দীর্ঘ এবং ০.৫ কিলোমিটার চওড়া।
তবে দ্বীপটি এতই ছোট যে কোনোভাবেই এখানে মিলিটারি বেজ বা নৌঘাঁটি স্থাপন সম্ভব নয়, কোনো সামরিক স্থাপনা গড়াও সম্ভব নয়। কোনো যুদ্ধ জাহাজও সেন্ট মার্টিনে ভিড়তে পারবে না, কারণ যুদ্ধ জাহাজ ভিড়তে হলে যে পরিমাণ গভীরতা প্রয়োজন তা সেখানে নেই। এয়ারক্রাফট বা এ ধরনের যানও সেন্ট মার্টিনে আসতে বা ভিড়তে পারবে না। যদি সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি বানানো যেত তবে বাংলাদেশ নেভি অনেক আগেই তা করত। সুতরাং আমরা বলতে পারি সেন্ট মার্টিনে সেনাঘাঁটি করা সম্ভব নয়। তবে সেন্ট মার্টিনের ভূরাজনৈতিক গুরুত্ব অনেক। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।